রাজনীতি করলে বিএনপি দেশে থাকতে পারবে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদারীপুরের শিবচর থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইদুদ্দিন আহমাদ হানজালার একটি বিতর্কিত মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত শুক্রবার বাহাদুরপুরে এক ইফতার মাহফিলের বক্তব্যে হানজালা সরাসরি হুঙ্কার দিয়ে বলেছেন, আমি হানজালা, খোঁচাখুচি করলে এদেশে বিএনপি থাকতে পারবে না। এই একটি বাক্য ঘিরে এখন দেশ জুড়ে কৌতূহল। কে এই হানজালা? তার রাজনৈতিক শিকড় কতটা গভীরে? ঠিক কোন শক্তির উপর ভর করে তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে এমন চরম মন্তব্য করার সাহস দেখালেন? সাইদুদ্দিন আহমদ হানজালা বর্তমানে শিবচর উপজেলার 11 দলীয় জোটের স্থানীয় সংসদ সদস্য। তবে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি ঐতিহাসিক ব্রিটিশ বিরোধী ফরায়েজি আন্দোলনের মহানায়ক হাজী শরীয়তুল্লাহর সপ্তম পুরুষ। তিনি মাদারীপুরের শিবচরের ঐতিহ্যবাহী বাহাদুরপুর পীর বংশের সন্তান। ধর্মীয় ঐতিহ্যের উত্তরাধিকারী হওয়ায় স্থানীয়ভাবে তার একটি বিশাল মুরিদ গোষ্ঠী আছে। রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতির সাথে যুক্ত। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। মজার ব্যাপার হলো, হানজালা বিএনপি প্রার্থী নাদিরা চৌধুরীকে মাত্র 365 ভোটে পরাজিত করেন। এত স্বল্প ব্যবধানে জয়ী হওয়ার পরেও তার এমন আক্রমণাত্মক বক্তব্য সবাইকে অবাক করেছে। যেখানে তার প্রতিপক্ষ প্রায় সমান সমান ভোট পেয়েছে, সেখানে তিনি তার ক্ষমতা দিয়ে পুরো দলটিকে দেশছাড়া করে দেওয়ার হুমকি দিচ্ছেন, যা তার চরম দাম্ভিকতার প্রকাশ। যদিও শিবচর ও বাহাদুরপুর এলাকায় হাজী শরীয়তুল্লাহর বংশধরদের প্রতি সাধারণ মানুষের এক ধরনের অন্ধভক্তি রয়েছে। তিনি এটাকেই তার শক্তি মনে করেন। তিনি মনে করেন তার অনুসারীরা যে কোনো পরিস্থিতিতে তার জন্য জীবন দিতে প্রস্তুত। হানজালা তার বক্তব্যে বলেন, আগের সংসদ সদস্যদের আমলে শিবচরের মানুষের কথা বলার অধিকার ছিল না। তিনি শিবচরের মানুষকে বাক স্বাধীনতা দিয়েছেন এবং কাউকে ঘরছাড়া করেননি। তাই তিনি মনে করছেন বিএনপি তার এই নমনীয়তার সুযোগ নিচ্ছে। তার মতে বিএনপির রাজনীতি করে ক্লাব আর খেতে, সেখানে তিনি বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলার শক্তি অর্জন করেছেন। ভাইরাল হওয়া 4 মিনিট 22 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় হানজালা মূলত ক্ষুব্ধ ছিলেন শিবচর উপজেলা বিএনপির কিছু নেতাকর্মীর ওপর। তার দাবি, তিনি বিজয়ী হওয়ার পর বিএনপির কারো সাথে খারাপ ব্যবহার করেননি, কিন্তু বিএনপির লোকজন তার অনুসারীদের সাথে সবসময় খারাপ ব্যবহার করে। বিশেষ করে বিএনপি নেত্রী নাদিরা আক্তারের একটি বক্তব্যের জবাবে তিনি এই হুঁশিয়ারি দেন। পরবর্তীতে তার বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা তৈরি হলে হানজালা তার বক্তব্যের ব্যাখ্যা দেন, এদেশে বিএনপি থাকতে পারবে না বলতে পুরো বাংলাদেশকে বোঝাননি, শিবচরের প্রেক্ষাপটে কথার কথা হিসেবে বলেছেন। কিন্তু ততক্ষণে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ায় এটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। সব মিলিয়ে সাইদুদ্দিন আহমদ হানজালা এখন শিবচর ছাড়িয়ে সারা দেশের এক আলোচিত ও বিতর্কিত চরিত্রে পরিণত হয়েছেন, যার পারিবারিক ঐতিহ্য এবং রাজনৈতিক ক্ষমতার এই মিশেল আগামী দিনে শিবচরের শান্ত পরিবেশকে কোন দিকে নিয়ে যায় তা নিয়ে জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।